আমি বিস্তৃততে যাব না। কুকুরের ওরা খাবার টেবিলে নিয়ে খাবার খায় কোলে করে, আমাদের বারান্দার কাছাকাছি গেলেও সমস্ত খাবার ওরা ফেলে দেয়। সেই আমাদের কথা আমি বলছি। এই একটু ভেবে দেখুন, শ্যামলবাবু যেটা বলেছেন যে আমাদের জন্য কেউ কি ধর্ম দিয়েছে? ওই যে ব্রাঞ্চ ধর্ম বা বৈষ্ণব ধর্ম, সেটা কি আমাদের জন্য দিয়েছে? ওই যে ব্রাহ্ম ধর্ম, সেটা কি আমাদের উদ্ধারের জন্য দিয়েছে? তাহলে আর হরিচাঁদেরই বা দরকার হতো কেন? তাহলে কাশিরামেরই আন্দোলন করার কি দরকার ছিল? স্বপন কুমার কিংবা আম্বেদকর এরা কেন এত লেখালেখি করে? সেই সমাজের জন্য কেউ কিছু করেনি, বিবেকানন্দ করেনি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও করেনি। আমাদের জন্যে, আমাদের মুক্তি, তার জন্য কে করেছে? কেউ করেনি। কোন দেবী দেবতা আমাদের তুলে নেয়নি। কোন গঙ্গার বালতি বালতি জল ঢেলে আমাদের কেউ অস্পৃশ্যত্ব দূর করবার জন্য কখনো চেষ্টা করেনি। বিবেকানন্দ দক্ষিণেশ্বরের কালী মন্দিরের ভেতরে ঢুকেছিল, তাতে ওই পবিত্র করার যে জল লাগে, মধু, গোবর, গোচানা, এরকম 5 রকমের মিলিয়ে তাকে পরিষ্কার করে শুদ্ধ করেছে। কিন্তু পৃথিবীতে যত ধর্ম আছে, আমাদের শুদ্ধ করার জন্য, আমাদের অস্পৃশ্যত্ব দূর করবার জন্য কোন ধর্ম কি এসেছে? ইসলাম রাজত্ব করেছে প্রায় 1500 বছর। আমাদের অস্পৃশ্যত্ব কি গেছে? তাহলে হরিচাঁদ, গুরুচাঁদ এই অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই করেছেন, আজও করতে হচ্ছে। সংবিধানে আনটাচেবিলিটি ইজ অ্যাবলিশড এই কথা লেখা থাকার পরেও। তাহলে বোঝা যাচ্ছে যে না ইসলাম, না খ্রিস্টানিটি, না বুদ্ধিজম, বুদ্ধ কখনো ব্রাহ্মণকে গালাগাল দেয়নি, জাতিভেদের বিরুদ্ধে কোথাও কখনো কথা বলেননি। শুধু বলেছেন জাতিভেদের যে মুশকিলটা আছে, তোমরা আমার এই সঙ্গে যোগ দাও, তাহলে তোমাদের আর জাত থাকবে না। যেমন ওই অচিরবতী, যমুনা, গঙ্গা, এরা যেমন সমুদ্রে পড়লে তাদের ওই নাম টামগুলো থাকে না, তোমাদেরও থাকবে না। বৌদ্ধ ধর্ম যারা ভালো করে পড়তে চায়, জানতে চায়, জেনে দেবে। এবং সেই জন্যই তো দেখা যাচ্ছে যে বুদ্ধের সময়ে অস্পৃশ্যরাও ছিল, শূদ্ররাও তুচ্ছ তাচ্ছিল্য হয়ে দিন কাটিয়েছে। আরো আরো ধর্মের কথা, শিখ ধর্ম, আরে শিখ ধর্ম যদি এই জাতিভেদের বিরুদ্ধে, এই আমাদের উদ্ধারের জন্য করত, তাহলে কি পাঞ্জাবে 20% শিডিউল কাস্ট আজও থাকে? এই বাস্তব দিয়ে আমরা যদি ওই ধর্মগুলোর আন্দাজ করতে চাই, তাহলে বুঝতে পারবো। সেই জন্যে হরিচাঁদ এবং গুরুচাঁদ
ওই একই ধারায় যেটা আমাদের চিদানন্দ দা বলবার চেষ্টা করছিলেন অবতার, আমি একটু ওই কথাটাকে অন্যভাবে বলি। উনি ঠিকই বলেছেন, আমি একটু অন্যভাবে বলি যে অবতার তো বটেই। আমার বইতে লিখেছি, গুরুচাঁদ was the dream come true of his fathers. হরিচাঁদের স্বপ্ন পূরণ করেছেন তার পুত্র গুরুচাঁদ। এই তো ধারা বয়ে যাওয়া, একেই অবতারত্ব বলে, বিষ্ণুর অবতার নয়। তো এই যে অবস্থা, কি পরিস্থিতি থেকে উঠে আসছে, ব্রাহ্মণ্য ধর্ম মতে পুষ্ট, ভেদ বুদ্ধি দ্বারা তুষ্ট, স্বার্থলোভী ব্রাহ্মণের দল এটা অস্বীকার করেছে। বর্ণ মধ্যে শ্রেষ্ঠ বটে ব্রাহ্মণ প্রধান, কিন্তু তার বাইরে নয়। ওই যে বর্ণ মানে ওই যে ব্রাহ্মণ্য ধর্মের যে চতুর্বর্ণ, ওই চারটের মধ্যে তুই যা অবশ্য, কিন্তু মানুষের মধ্যে নর মধ্যে শ্রেষ্ঠ কিন্তু পুরুষ প্রধান গুরুচাঁদ ঠাকুর। তার আগে ওই যে চামারদের রুইদাস, যিনি বলেছিলেন ব্রাহ্মণদের পুজো করো না, ওরা গুণহীন, পুজো করলে চণ্ডালের চরণে পুজো করো, ওরা গুণপ্রবীণ। এই যে শ্রেষ্ঠ নর বানানোর জন্য তো আর কেউ আসেনি, আমাদের জন্য কেউ আসেনি। আবার যদি দেখা যায় আমাদের ভিতর থেকে ধর্ম দিতে কে এসেছেন, ওই যে আজ থেকে 650-700 বছর আগে চামারদের ছেলে অস্পৃশ্য রুইদাস ধর্ম দিয়েছিলেন, আজও আছে 15-16 কোটি রুইদাসিয়া ধর্মাবলম্বী। বাবু জগজীবন রাম তার ফলোয়ার ছিলেন। কিন্তু সেখানেও বেশি দূর যাওয়া যায়নি, কারণ এই যে মতুয়া ধর্মের যে তত্ত্ব এবং রাস্তা দেখানো, সে রাস্তা কেউ দেখায়নি। যে যারে উদ্ধার করে সেই তার ঈশ্বর। দলিত পীড়িত যত পতিত মানব, তার কৃপা গুণে রক্ষা পাইয়াছে সব। গুরুচাঁদ চরিতের 572 পাতা আরো পড়ে দেখে নেবেন। আমি ওই আমল বাবুর কথাটাকে কিছু কিছু বলে যাচ্ছি মাত্র, আপনারা আরো পড়ে দেখে নেবেন। এটাই হচ্ছে আমাদের মতুয়া ধর্মের বৈশিষ্ট্য এবং বিভিন্নতা, শুধু ভিন্ন নয়, বিভিন্ন একেবারেই। যে দেখুন, সমস্ত ধর্মগুলো আমাদের ভেতর থেকে কেউ এসে ধর্ম প্রচার করেছে ওই রুইদাস ছাড়া, সেটা তো মধ্যযুগীয় বিষয়। কিন্তু আমাদের ভেতর থেকে একজন অস্পৃশ্য কিষাণ দলিত লেখাপড়া সম্পূর্ণরূপে জানে না, জানতে দেওয়া হয়নি, এইরকম একজন এসে ধর্ম দিয়েছেন। কোন ধর্ম সেটা? সেটা এই ধর্মটা। পুরনো যত ধর্ম সেগুলো ফিউডাল বা রাজা মহারাজাদের রাজত্বকালে হয়েছে,
সুতরাং তার যেটাকে বলে যে কোথায় যাব, ব্রহ্মকে পাওয়া যাবে, শ্রীকৃষ্ণকে পাওয়া যাবে, ভগবানকে পাওয়া যাবে, মুক্তি